1015 টাকা মাত্র। পাকিস্তানি ড্রেস হোলসেল করেছেন ইনি। 10,000 12 15,000 যেমনটি যা পাই পাকিস্তানি ড্রেস আপনি বিক্রি করলেন ইম্পোর্টার, ঠিক আছে। এই ড্রেসের মাস্টার কপি আবার বিক্রি হয়ে যাচ্ছে। আপনার কাছ থেকে নিচ্ছে 10টি পিস, কিন্তু 15টা নিচ্ছে বাইরে থেকে মাস্টার পিস কপি করে। বাংলাদেশ তো কপি করবে, যখন এটা পপুলার থাকে তখন। কিন্তু ওই যে আপনি ট্যাগ লাগিয়ে দিচ্ছেন না, 100% ট্যাক্স দেই আমি নিয়েতে। আপনাকে ট্যাক্স দেন, আপনাকে ট্যাক্স দেন 131% নাই, 131% দিচ্ছেন, 131% দিচ্ছেন। হ্যাঁ, এটা আমি তো ট্যাক্স দেব। ওকে, আপনি ট্যাক্স দেন, টাকা দিয়ে আনতেছি। আরে ভাই, আপনাকে তো আমি নিষেধ করি নাই, কিন্তু বেশি দামে আমার ভোক্তা কিনছে কিনা। আপনাকে এই অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। দায়িত্বে আপনি আছেন। পাকিস্তান ড্রেস এক্সপোর্ট করেন না ইম্পোর্ট করেন? ইম্পোর্ট করেন। আগে এম বাজার ছিল, এখন নাম কি দিয়েছেন? আজাদ কমিউনিকেশনস। এইখানে আপনি মনে হয় ম্যানেজার। আমরা ইম্পোর্ট করি না, আপনি মালিক না। আপনার নাম কি? কি পদে আছেন এখানে? আমি অ্যাকাউন্ট দেখি, অ্যাকাউন্টস দেখভাল করেন। এই পাকিস্তানি ড্রেস ইম্পোর্ট করেন, পরে অভ্যন্তরীণ বাজারে ছেড়ে দেন, তাই না? ক্যাশ মেমো দেন? হ্যাঁ, না ক্যাশ মেমো বলতে আমাদের তো দেখি বের করেন, ক্যাশ মেমো গুলো বের করেন। 3 পিস বিক্রি করেছেন এবং প্রতিটার দাম কত নিয়েছেন? 1524 টাকা 78 পয়সা। 1524 টাকা 78 পয়সায় নিয়েছেন আপনি, তাই না? রিটেইলার কি সেল করবে এটা তো আমার দেখার বিষয় না। আমি যখন বিক্রি করে ফেলবে টোটালি এটা তার রেসপন্সিবিলিটি। সে কি প্রাইসে বিক্রি করবে, সে তার কি এক্সপেন্স আছে কি আছে ওটা তার। এটা নিয়ে আমাকে আপনি মানে হোলসেলার হিসাবে আপনি আমাকে বলতে পারেন না যে আপনি এটা সিলেক্ট করে দিবেন। আপনি হোলসেল না, শুধু আপনি হচ্ছে ইম্পোর্টার। হ্যাঁ, ইম্পোর্টার। এটাই তো ইম্পোর্টার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি কি? আপনি কি আইন কানুন পড়ে বলতেছেন না গায়ের জোরে বলতেছেন? না না, গায়ের জোরে কেন বলবো? না, আইন পড়েছেন আপনি? না না, আইন জানা আছে কিনা আপনার? না না, আমি ওটা জানি না। জানেন না? জানেন না, তারপর আপনি বলছেন কেন? আমরা তো আইন জেনে আসছি। আচ্ছা বলেন, তাহলে বলেন। যে কোনো প্রোডাক্ট আপনি যখন বিদেশ থেকে নিয়ে আসবেন, তখন ইম্পোর্টার হিসেবে যেহেতু আপনি সাপ্লায়ারও, আপনার দায়িত্ব হচ্ছে ডিক্লারেশন দেওয়া নিজেকে, যে আমি আমার নাম অমুক, আপনার নাম কি যেমন বলেছেন এখানে আজাদ কমিউনিকেশনস, এবং আপনি স্পেসিফিক অ্যাড্রেস লিখে দিতে হবে এখানে একটা ট্যাগে। আপনার নাম থাকবে প্রতিষ্ঠানের এবং আপনার একদম হোল্ডিং নাম্বার সহ ঠিকানা থাকবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার ওখানে থাকবে, মোবাইল ফোন অথবা টেলিফোন যেখানে আপনাকে রিচ করা যাবে। এরপরে আপনি ওখানে লিখে দেবেন এমআরপি কত হবে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত হবে এই প্রোডাক্টের, সেটি আপনাকে ডিক্লারেশন দিতে হবে। এই এমআরপি নির্ধারণের ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে আপনার কস্টিং কত পড়েছে, আপনি কি পরিমাণ লাভ চান, এরপরে আপনার কয় হাত বদল হচ্ছে। তাহলে যদি একদম ডাইরেক্ট খুচরা বিক্রেতাকে আপনি দেন তাহলে একরকম রেট হতে পারে, আর যদি মনে করেন যে না আর একটা হাত সেখানে রয়েছে তাহলে তাকে কত টাকা লাভ দিবেন, আর রিটেলার যিনি ওনাকে কত লাভ দিবেন, এটা হিসাব করেই আপনাকে ওখানে ফিক্সড প্রাইস করে দিতে হবে। আমাদের কাছে আরো কিছু এভিডেন্স আছে আপনার। এই প্রতিষ্ঠানের নামটা মনে হয় আগে ছিল হচ্ছে কি ছিল বলেন তো? এম বাজার ছিল না? এম বাজার এটা আমাদের একটা এমনি ছোট একটা রিটেল পার্ট ছিল, এটা ওইরকম। এটা এখন ক্লোজ করে দিয়েছি আমরা। ক্লোজ করে দিয়েছেন, কিন্তু যখন এম বাজার ছিল তখন কিছু অপরাধ আপনারা করেছেন। কিরকম? সেটি হচ্ছে যে ক্যাশ মেমোতে কোনো নাম ঠিকানা কোনো তথ্যই দেননি আপনি, আপনার প্রতিষ্ঠানের ব্ল্যাঙ্ক ভাউচার দিয়েছেন। না, ওটা আমার কাছে আছে, আমি ক্যাশ মেমো নিয়ে আসছি অনেকগুলো, অনেক ক্যাশ মেমো নিয়ে আসছি। তো এম বাজারের নামে কি হয়েছে কিনা এটা তো, যেমন এক্সাম্পল বলি, এই যে ভদ্রলোক সারাজ কালেকশন, চেনেন এনাকে? এনাকে আপনি এখনো সাপ্লাই দেন। এনার ঠিকানা এক জায়গায়, সেটি হচ্ছে ওই যে ইস্টার্ন মল্লিকা। উনি যে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন আপনার কাছে এই ড্রেসগুলো কেনেন, আপনি কোনো ক্যাশ মেমো দেন না, পাকা ক্যাশ মেমো দেন না, এবং কি কি ড্রেস পাঠান সেগুলো তথ্য দিয়েছেন। এবং দেখেন ক্যাশ মেমো দেখেন, এই যে আপনার এখানে কোনো নাম ঠিকানা কিচ্ছু, আপনার নাম এম বাজার না, আপনার নাম এই যে নতুন নাম দিয়েছেন, যেটি কি নাম দিয়েছেন? আজাদ কমিউনিকেশনস। কোনো ইনফরমেশন এখানে নেই, আপনার নাম নাই, আপনার ঠিকানা নেই, আপনার কন্টাক্ট নাম্বার নেই। দেখেন সারাজ কালেকশনের নামে এটা যে এটা হইছে, এটা হলো আপনার 3 পিসের সেট নিছে সে মানে না না, এই একটি না, এখানে অনেক দিয়েছে উনি, তো প্রচুর পরিমাণে ক্যাশ মেমো দিয়েছে, একটি না। নাম না থাকলে এটা কার থেকে নিছে ওটা তো আর মানে এই যে আপনারা এখানে লিখিত দিয়েছেন, তাহলে আপনাকে উভয়কে আমরা মুখোমুখি করাই, এই যে মুখোমুখি করাই। এটা আবার আমাদের সেলস পার্ট আছে, তো আমার সেলসে এখানে এটা কি করছে ওটা আবার দেখতে হবে, কিন্তু এই যে কার কাছে বিক্রি করছে কি।
সেলস এর পার্ট আবার আলাদা। আমি তো একটা জিনিস দেখি, আমি হলো এই জিনিসগুলো দেখি। সেলস এর ক্ষেত্রে গিয়ে সে কোথায় বিক্রি করছে ওটা তো আর আমি পারফেক্ট আনসার দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু এখানে কি মনে হচ্ছে আপনার? আমার কথা শুনুন, সেলস এর ক্ষেত্রে তো আর আমি দিতে পারবো না যে সেলস। আমরা তো এখানে এসেছি আপনার সেলস এর জন্য, যিনি এটার জন্য লায়াবল, কথা যিনি বলা এটার জন্য রেসপন্সিবল, তাকে একটু দয়া করে ডাকেন। হ্যাঁ, মানে আপনি যখন মনে করেন ফিক্স প্রাইস করে দিলেন না, তখন 1080 টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে 10,080 টাকায় বিক্রি হতে পারে বা আরো বেশি দামে বিক্রি হচ্ছে, অথচ আপনি বেনিফিটেড হচ্ছেন না। আপনি তো 1080 বিক্রি করলে যে লাভটা পেয়েছেন এর ভিতরে লিমিটেড থাকছেন, লিমিটেড। কিন্তু আপনার পরের যে হাত বদল হচ্ছে তখন এই 1080 টাকার ড্রেস 10,080 টাকা হয়ে যাচ্ছে। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে এটি ফিক্সড করে দেওয়া, যেন কেউ আনলিমিটেড লাভ করতে না পারে। এটি আপনার দায়িত্ব, আইনে লেখা আছে। আচ্ছা, ওটা আমার জানা ছিল না। তো জানা ছিল না, তারপর আপনি তর্ক করলেন কেন বলেন? ওটা জানা ছিল না যে তাহলে আপনি ভুল করেছেন। হ্যাঁ, শেষ অবশ্যই যদি এটি ভুল এরকম হয়েছে। হয়ে থাকে অবশ্যই আমি এটি ভুল হয়েছে। এরকম শেষ করতেছি আমি। এখানে আমরা যেটি দেখলাম ইনার কাছে, সেটি হচ্ছে খুব রেটটা তো খুব বেশি নয়। ইনার কাছে যেটি আমরা দেখলাম কত বলা হয়েছে, 1269 টাকা পাকিস্তানি ড্রেস হোলসেল করেছেন ইনি। না 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 না, এটা দেখেন আপনি। হ্যাঁ, এটা দেখি, এটা পড়ি। তারপর 1695 টাকা। এক মিনিট আমি একটু থামাই, এটা সমস্যাটা কি বলুন? না না, এটা তো আপনার প্রত্যেকটা জিনিসের এক একটা তো মানে দাম তো এখানে বেশিও আছে। 1015 টাকা হ্যাঁ, বেশি থাকুক। যেটা মাত্র। যেটা এখানে আছে সেটা 10,000, 12, 15,000 যেমনটি যা পাই। এখানে সর্বোচ্চ যেটি আমরা দেখলাম 3,682 টাকা। 3,682 টাকা পাকিস্তানি ড্রেস। বাজারে সেটা কত বিক্রি হচ্ছে? বাজারে সেটি 15,000 টাকারও প্লাস বিক্রি হচ্ছে এনার কারণে। ইনি যদি এমআরপি ফিক্স করে দিচ্ছেন না। মহামান্য হাইকোর্ট থেকে একটি রায়, ঐতিহাসিক একটি রায় হয়েছে এই অনলাইন ব্যবসা বা এই বিদেশি যে পাকিস্তানি ড্রেস, স্পেশালি পাকিস্তানি ড্রেসের এর ব্যাপারে। সানবিজ বাই তনি নামের এক ভদ্র মহিলা, ওনাকে চিনেন মনে হয়, দেখছি আমি, দেখেছেন, অনেক right? কি হয়েছে তো। উনি আমাদের রায়ে অসন্তুষ্ট হয়ে মহামান্য হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিটে তো ওনার পক্ষে তো যায়নি, খারিজ করে দিয়েছেন। দেওয়ার পর ওখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে নিচ্ছেন। মহামান্য হাইকোর্ট 9টি ইনস্ট্রাকশনস দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। তো মহামান্য হাইকোর্টের নির্দেশনা সবাইকে মানতে বাধ্য। তার ভিতরে একটা ছিল যে এই যে পাকিস্তানি ড্রেস বা বিদেশি ড্রেস, সেগুলো নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটি করতে হবে। তা আপনি বিক্রি করে দিলেন, মনে করেন ট্যাক্স ছাড়াই দিলেন। আপনি জানেন যে পাকিস্তানি ড্রেস আপনি বিক্রি করলেন ইম্পোর্টার, ঠিক আছে, এই ড্রেসের মাস্টার কপি আবার বিক্রি হয়ে যাচ্ছে। আপনার কাছ থেকে নিচ্ছে 10টি পিস, কিন্তু 15টা নিচ্ছে বাইরে থেকে মাস্টার পিস কপি করা। বাংলাদেশ তো কপি করবে, আচ্ছা। যখন এটা পপুলার থাকে তখন। কিন্তু ওই যে আপনি ট্যাগ লাগিয়ে দিচ্ছেন না, আপনি তো ডিক্লারেশন দিচ্ছেন না যেটি পাকিস্তানি ড্রেস। এই কারণেই মূলত ওনারা সেই সুযোগটা নিচ্ছেন। আপনি যখন ডিক্লারেশন দিবেন যেটা পাকিস্তানি ড্রেস, আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, আমার কন্ট্যাক্ট নাম্বার এই, আর এমআরপি এত টাকা হবে, তাহলে ওনারা চাইলে আর এই মাস্টার কপি আর বিক্রি করতে পারবেন না ওই বাজারে, ওই মার্কেটে। কিন্তু আপনি যেহেতু দিচ্ছেন না, আপনি যেহেতু কোনো ডিক্লারেশন দিচ্ছেন না, এটার সুযোগে আপনার 1500 টাকায় বিক্রি করা ড্রেস 15,000 চলে যাচ্ছে, 20,000 চলে যাচ্ছে, 10,000 তো অহরহ পাচ্ছি আমরা। এটা তো আসলে অরাজকতা কিনা, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? ভোক্তারা কমপ্লেইন করে কিনা বা ভোক্তারা ভোক্তারা নিচ্ছে কেন, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুপার মানে সবচেয়ে ভালো, ইয়েস, ভালোটা। এখানে আবার দেখলাম 1260 টাকা। আর একটা 3 পিস, সবগুলো 3 পিস 1080 টাকা। 1080 টাকা, 1080 টাকা, 1245 টাকা। এই কর্মচারী নোরা এটা দেখেন, এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস হোলসেল করেন, ইম্পোর্টার বিক্রি করেছে 1549 টাকা, 1280 টাকা, 1024 টাকা। এটা কত আছে? এটা তারিখটা কবে? এটা হচ্ছে 5/3। 5/3/2025, মানে এই মাসের 5 তারিখের ঘটনা। এটা কত টাকা লিখেছেন? 2048 টাকা, তাই না? 1282 টাকা, 1024 টাকা, 1024 টাকা। এই ড্রেস 2488 টাকা, 2488 টাকা 70 পয়সা, 1549 টাকা 57 পয়সা, 2473 টাকা 91 পয়সা। এটাই তো সর্বোচ্চ রেট আমরা পেলাম। আরো 700 টাকা, আচ্ছা 700 টাকা, আচ্ছা, 1560 টাকা 87 পয়সা, 1243 টাকা 48 পয়সা,
আমি যদি ভুল না করি এটা হচ্ছে আপনার হ্যাঁ। বিক্রয় মূল্য, সর্বোচ্চ এটা আপনার বিক্রয় মূল্য। 3,778 টাকা 26 পয়সা। আচ্ছা, আপনি এই যে বিক্রি করলেন, এখন থেকে তো ট্যাগ লাগিয়ে দিতে হবে আপনাকে। 150% ট্যাক্স দেই আমি ইয়েতে আপনাকে ট্যাক্স দেন, আপনাকে 100 ট্যাক্স দেন, ওর কোনো 131% সমস্যা নাই। 131% 131% দিচ্ছেন, 131% দিচ্ছেন। হ্যাঁ এটা আমি তো ট্যাক্স দিই। ওকে, আপনি গভর্নমেন্ট ট্যাক্স কথা আমি দেন। টাকা দিয়ে আনতেছি আমি। আরে ভাই, আপনাকে তো আমি নিষেধ করি নাই, না, 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 কিন্তু ঠিক আছে। বেশি দামে আমার ভোক্তা কিনছে কিনা, আচ্ছা, আমার ভোক্তা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে কিনা। করেন এই যে কত 1080 টাকা দেখলাম, এই ড্রেসটি আপনি বিক্রি করলেন, আপনার পরে আর 2 হাত বদল হচ্ছে, তাই না? হ্যাঁ বদল আচ্ছা, হয়েছে। 2 হাত বদল হচ্ছে, অলরাইট। 2 হাত 3 হাত বদল না, হয়েছে। 2 হাত বদল হচ্ছে। আসলে ওটা- আপনি যার কাছে বিক্রি করলেন উনি ডাইরেক্ট খুচরাও বিক্রি করছেন, আবার উনি আরেক জায়গায় দিচ্ছেন রিটেলারকে, রিটেলার কাস্টমার কাছে যাচ্ছে। ওনার কত দিয়ে বিক্রি করা উচিত বলেন তো দেখি? 1080 টাকার ড্রেস খুচরা পর্যায়ে একদম গ্রাহক কত টাকায় পাওয়া উচিত 2 হাত যদি বদল হয় আপনার পরে? এটা কোনো মিনিমাম তো 15-20% তো তার profit আচ্ছা, থাকে। 20% যদি লাভ কত থাকে টাকা? তাহলে কত টাকা হতে পারে 1080 টাকার ড্রেস? বলেন, আপনি বলেন, ক্যালকুলেটর 15 লাগবে। টাকা, 15 টাকা, হ্যাঁ। সর্বোচ্চ 1500 টাকা হতে পারে, সর্বোচ্চ 1500 টাকা যদি হয় তাহলে 50% লাভ হয়ে যাচ্ছে। কিন্তু 1500 টাকা কোনো ড্রেস পাওয়া যাচ্ছে কিনা আপনি দেখেছেন মার্কেটে? জাস্টিফাই করে পাওয়া যাচ্ছে না। আপনার অপরাধ হয়েছে কিনা? আমার অপরাধ যেটা আমি হলো আমি ডিক্লারেশন দেই। হ্যাঁ, এবং ঠিকানা দেননি আপনি ক্যাশ মেমোতে। ক্যাশ মেমোটা আমি এটা তদন্ত হবে, এটা তদন্ত হবে। আপনাকে এই অপরাধে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। একই সাথে এই যে আপনি বলছেন যে ক্যাশ মেমোগুলো আপনার নয় বা আপনার কিনা আপনি নিশ্চিত হচ্ছেন না, এটা তদন্ত কাজে সহযোগিতা করতে হবে। না শেয়ার অবশ্যই। এবং এই সেক্টরে যারা আছেন তাদেরকে সহ আগামীকাল আমাদের অফিসে আসেন। আগামীকালই আগামীকাল রবিবার ওপেনিং ডে, আপনাকে আমরা তো মুখোমুখি করবো যে সারাজ কালেকশন সহ, শুধু সারাজ না, জি আরো সাপ্লায়ার যারা যাদের কাছে আপনি সাপ্লাই দিয়েছেন দেন সমস্যা নেই। তাদেরকে মুখোমুখি করে দিব। জি জি